দেখাও তো আইসক্রিমের কাল তোমরা দেখেছিলে যে আমি ইডলির ব্যাটার তৈরি করে রেখেছি। তো আজকে সকালবেলা উঠেই ইডলি তৈরি হয়েছে, সঙ্গে নারকেলের চাটনি আর একটা লাল লাল ঝাল ঝাল চাটনি তৈরি করেছি। এই ছিল ব্রেকফাস্ট। আর আজকে মাটন নিয়ে এসছে। কি বলবো লোকটাকে, আমি আর কিছু বলতে পারছি না। কালকে তো রান্নাবান্না করেই রেখেছিলাম, তারপর দেখি সকালবেলা সেই সব নিয়ে হাজির। যাই হোক, মাংসটা ম্যারিনেট করে রাখলাম। গুড মর্নিং, ঘড়ির কাঁটায় 11:35 বাজে। এতক্ষণে আমার ক্যামেরা ধরে কথা বলবার সময় হলো। সকাল থেকে মানে ব্যস্ততা, মানে তোমায় কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছি, যে আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছি তাড়াতাড়ি করে পুজোটা সেরে বাকি কাজ করব। কিন্তু উল্টো হয়ে গেল। কালকে তো ইডলির ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ইডলি করেছি, সঙ্গে 2 রকম চাটনি। এই যে এখানে এই যে 2 রকম চাটনি আর ইডলি এখানে হয়ে আছে। দাঁড়াও দেখাই, এই যে এটার মধ্যে ইডলি করে রেখেছি। দাঁড়াও, এই যে এর মধ্যে আমার ইডলিটা রয়েছে। আর আমার কর্তার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে খাবো। আজকে ভেবেছিলাম সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নেবো, কিন্তু হলো না, বিভিন্ন কাজ পড়ে যায়, তখন আর হয় না। তো যাই হোক, এখন 11:30 বাজে, ঘন্টাখানেক তো লাগবেই, তারপরে এসে আমি ব্রেকফাস্ট করবো, তারপরে রান্না চাপাবো। যাই হোক, কালকে ভেবেছিলাম আমি রান্না কিছুটা করে রেখেছি, হয়ে যাবে। মা দেখি মটন নিয়ে এসছে। তা ঠিক আছে, মটনটা বাসি করে খাবো, সবাই তো জামাই ষষ্ঠীতে খাবে, আর আমার কর্তার তো আর জামাই ষষ্ঠী নেই। চলো, আমিও খাই না ষষ্ঠীতে, তো আজকেই খেয়ে নেবো আমরা দুজনে। আর 2 রকম চাটনি করেছি। এগুলো করতে সময় লাগে, আর ভিডিও শ্যুট করছিলাম, তাই অনেকটা সময় হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে যাই, পুজো দেবো, এসে রান্না চাপাবো। আজকে আমি চটি ছাড়াই ছাদে উঠেছি। এখানে পায়রা বসেছিল, চলে গেল। এখন ফুল তুলে নেব। আর একটু বৃষ্টি, মানে সেই কয়েক ফোঁটা বৃষ্টি হলো, আরও যেন গরম বেড়ে গেছে। কাপড় জামাগুলো মেলেছিলাম, সব আবার তুলে ভেতরে নিয়েছি, কিন্তু আবার তুলতে হবে। যাই হোক, এই যে দেখো ফুল তুলে নিই, তারপর ঠাকুর ঘরে যাই, অনেকটা বেলা হয়ে গেছে তো। এদিকে এখন নাক চাপাও ফুটেছে, পায়ের আঙ্গুলগুলো এখনও ব্যথা। আগের বৃহস্পতিবার পড়ে গেছিলাম, আর এই বৃহস্পতিবার মানে 8 দিন হয়ে গেল। এখানে দেখো জবা ফুটেছে, 2-3 রকমের জবা ফুটেছে। আচ্ছা, তোমরা অনেকেই বলেছিলে যে বাবা না শ্রেয়ার কোনো খোঁজ পাচ্ছ না, অনেক দিন ওদের কথা কিছু শোনো না। ওদের সাথে সবসময় ফোনে কথা হয়, প্রতিদিনই বাবান শ্রেয়ার সাথে ফোনে কথা হয়, কিন্তু হয়তো ভিডিওতে বলি না। আর দুজনেই ধরো ডিউটিতে যায়, ব্যস্ত থাকে, সেই জন্য সেরমভাবে তো ওরা ভিডিও শ্যুট করে না। আমি যে তো ওদের কিছু অংশ তোমাদের দেখাবো, সেটাও দেখাতে পারি না। আজকে ঠাকুরের ঘটে দেওয়ার জন্য গাছের আমের পল্লবী তুললাম, তবে পাতাগুলো একদম কচি। যেগুলো একদম পরিণত পাতা হয়েছে সেগুলো ঘটের থেকে অনেক বড় হয়ে যাবে, এমনিতে এটাই অনেক বড় হবে। আর গাছের এই যে নাকচাপা, জবা এসব ফুল ফুটেছে, তবে ফুলের সংখ্যা আগের থেকে একটু কম। আগে যেমনি বেল, জুঁই এগুলো ফুটছিল, এখন একদম স্টপ। নিচে চলে যা, নিচে যাও বাবু, নিচে যাও, গুড বয়, গুড বয়, চলে যাও, নিচে যাও, আবার আসবে। এখন দেখো গোপালকে স্নান করিয়ে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তাই নতুন করে আবার ঘট পাতি। জানি না তোমরা কে কে আমার ঠাকুরের যে ঘর সাজানোর ব্লগটা দেখেছো কি না, জানি না, দেখলে খুবই ভালো কথা। আর যদি না দেখে থাকো, কিভাবে কি অর্গানাইজ করেছি সেটা দেখে নিও। হয়তো অনেক ছোট ছোট টিপস আছে ওই ব্লগটাতে, যা ঠাকুর ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে সাহায্য করবে।
যাই হোক, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম কোস্টার আমি তৈরি করেছি। আজকে সেই কোস্টারগুলো ঠাকুরের আসনে পাচ্ছি। কি ভালো লাগছে না দেখতে। আমি ভাবছিলাম যে রঙটা ভালো ম্যাচ করবে না, কিন্তু পাতার পর দেখলাম ঠাকুরের আসনে দেখতে বেশ ভালোই লাগছে। অনেকের বাড়িতেই আমি দেখেছি যে এরকম কোস্টার পাতে ঠাকুরকে যে যখন আর কি ভোগ নিবেদন করে তখন এরকম কোস্টারের উপরে দেয়। তো আমার ছিল না, আমি তৈরি করে নিলাম। আর আজকে ঠাকুরকে একটু বোঁদে দিয়ে পুজো দেব। আর অসম্ভব গরম পড়েছে, মানে কি বলবো, পাখা অফ করে তো এতটুকু থাকা যাচ্ছে না। এখন আমি ঠাকুরের নাম জপ করেছি, তারপরে পাঁচালি পড়ছি। পুজো দিয়ে এই আসতে 1:10 হয়ে গেল। এখন কি ব্রেকফাস্ট করব, তাও একটুখানি খেয়ে তারপরে শুরু করি, কেননা এটাও হতে টাইম লাগবে। আজকের ইডলিগুলো কিন্তু খুব সফট হয়েছে, খুব ভালো হয়েছে। যাক, এখন নিয়ে খাই, আগে জল খাই, তারপরে আমি রান্না বান্না করবো। কটায় রান্না শেষ হবে জানি না। নিয়ে এসছে কেন আজকের দিনে, জানেই আমার দেরি হবে। এমনি রান্না করা আছে, সে ম্যারিনেট করে রেখে দিলে কালকেও খেতে পারবো, কিন্তু টাটকা জিনিসটা এনেছে না। ফুলেছে দেখো কতটা। এত খিদে পেয়েছিল কি বলবো, প্রচুর খিদে পেয়েছিল। যাই হোক, ব্রেকফাস্ট করলাম 1টার সময়, এখন রান্না চাপাচ্ছি। কখন রান্না হবে তার ঠিক নেই, প্রেশার কুকারে তো দেবো। ম্যারিনেশন তো করা রয়েছে, অনেকক্ষণ হয়েছে ম্যারিনেশন করা হয়েছে। তো একদিকে ভাত চাপাচ্ছি, একবারে দুবেলার ভাত করে নিচ্ছি আজকে। আজকে আর মানে একবেলার এবেলার আলাদা ওবেলার আলাদা এরকম করবো না, কারণ অনেকটা খাটুনি হয়ে গেছে সকাল থেকে। আর ভাতও আসলে খাবো কিনা তাও বলতে পারছি না, কেননা পেটটা এখন ভরাই যাচ্ছে। একটা সময় যদি কেউ ব্রেকফাস্ট করে আর ভাত খেতে পারে তাও। যাই হোক, নামস্তক বসবো তো বটেই। আর যেহেতু মাংস হচ্ছে, সেহেতু একটু চেখে দেখতে হবে না। শুধু এই মাংসের ঝোল ভাত, আর কিছু করবো না। ফ্রিজে অনেক কিছুই রয়েছে, কালকেকার রান্না অনেক কিছু রয়েছে, কিন্তু আমি বের করবো না। বরং কালকে খাবো, আজকে বের করলাম না, কালকে বের করবো। এখন এই যে আলুগুলো, এই যে গোটা গোটা আলু, চন্দ্রমুখী আলু আছে। এখন এই রান্নাটা চাপাই, তারপরে এটা কম আছে বসিয়ে দিয়ে বাকি কাজ সারবো। বৃষ্টিটা হয়ে আরও যেন গরম বেড়ে গেল, মানে যেন ভাপ উঠছে, এরকম একটা গরম লাগছে। ওষুধও খাইনি, এটা চাপিয়ে দিই, তারপরে ওষুধটা খাবো। প্রেশারের ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে। সকাল থেকে বাসন মাজতে মাজতে হয়রান, কত যে বাসন মাজলাম তার ঠিক নেই। তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করছিলে যে এই পিতলের বাসনগুলো কাকুলি মাজে কি না। হ্যাঁ, মাজে, কেননা কাকুলি তো অনেক দিন ধরে আমার কাছে কাজ করছে, একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে তারপরে মাংসটা চাপিয়ে বাসন কিছু মেজে এখন আমি সেলাইয়ের কাজ নিয়ে বসেছি। ঘড়ির কাঁটায় দেখেছো তো 1:30 বাজে। তো মাংসটা তো কম আছে চাপিয়েছি। সেই সময়টা কি করব, বসে বসে এই সব কাজগুলো করছি। একদিনে এই জিনিসটা কমপ্লিট হবে না। আগের দিন দেখেছো আমি এটা একটা জিন্সের ছেঁড়া প্যান্ট কেটে কিছুটা অংশ নিয়েছিলাম। তারপরে এখন এটাকে আমি একদম মাপ করে নিয়েছি। এটা 30 ইঞ্চি আমার মাপে রয়েছে।
তো কি করব সেটা দেখি তোমরা কজন গেস করে বলতে পারো। জিনিসটা এই রকম তৈরি হয়েছে। এটাতে কি সেলাই করব এখনো প্ল্যান করতে পারছি না। আর এখানে মটনটা একবার করে নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছি। মটনটা কম আঁচে আছে, আগে খুব ভালো করে কষিয়ে নেব, তারপর প্রেশার কুকারে দেবো। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হচ্ছে, তার কারণ হচ্ছে তলায় ধরে যেতে পারে। যদি আমি একটানা ওটাকে ছেড়ে দিই তাহলে তলায় ধরে যেতে পারে। যাই হোক, আমি এখন সেলাই করব বলে নিয়ে বসেছি। আর একদিক দিয়ে মটনটা একদম দেখো দারুণ সুন্দর কষানো হয়েছে। আর আমি একদিকে গরম জলও চাপিয়েছি। গরম জলটা এর মধ্যে দিয়ে আমি একটুখানি বুঝে নেব যে কতটা ঝোল প্রয়োজন, তারপর আমি প্রেশার কুকারে দেব। আর একটু ঝোলঝোলই রাখবো। আমার কথা আবার একটু মাংসের ঝোলঝোলই খেতে পছন্দ করে। যাই হোক, মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে। গরম জল দিয়েছি তো। আর এখন প্রেশার কুকারে দিয়ে আবার আমি কড়াইয়ে ফোটাচ্ছি। ফাইনালি মাংসের চেয়ারটা এরকম হয়েছে। বৃষ্টি পড়ছে বাবু, বৃষ্টি পড়ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে। নান্টু, গরম কমেছে? গরম কমেছে? মানুষ ভাবে এক, হয় আর এক। আজকে আমাদের কোথায় কাঁচা কলার তরকারি দিয়ে ভাত খাওয়ার কথা ছিল, না আমরা খেলাম মটন দিয়ে ভাত। এই লোকটা কোনো বাজারে কি ছাত্র নেই তো? হ্যাঁ, আবার নিজেই বলে দিচ্ছে লোকটা বাজার করতে জানে না। বাজার কথা সত্যিই জানে না। আর এখন বাজে হচ্ছে 10:30। 10:30 বাজে। তো দুপুরের পর আমার একটু ইচ্ছে করছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। তার মধ্যে ওই মাংস রান্না, অত বেলায় রান্না, মানে একটা কিরম যেন হ্যাপাজেট হয়ে গেল। দুপুরের পর আমি বললাম যে আমি আর মাংস খাবো না। ও বললো ও খাবে না, ওরও খেতে ইচ্ছা করছে না। তো একবেলা আমরা খেয়েছি, আর একবেলা নারকেল রয়েছে, নারকেলের বড়া করব, জল ঢালা ভাত খাবো। ভাতে জল ঢেলে রাখা হয়েছে, জল ঢালা ভাত খাবো বলে। এবার বিকেলের পর থেকে তো বৃষ্টি হচ্ছে, তো যার জন্য এটা না খেলেও হতো, কিন্তু জল ঢেলে দিয়েছি। তো নারকেলের বড়া দিয়ে এটা আর কি জল ঢালা ভাত খাবো। তো আমার কর্তা সমস্ত রেডি করে দিয়েছে, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে দিয়েছে, আর নারকেলগুলো এই যে আমি এডিটিং করছিলাম, তো আমাকে বললাম এগুলো একটু রেডি করে দাও। মানে আজকে দুপুরের পর আমার শরীরটা ভালোও লাগছিল না। আজকে ভাবছিলাম তো আমি এডিটিংও করবো না, কিচ্ছু করবো না, একদম চুপচাপ শুয়ে পড়ে থাকবো। কিন্তু তারপরে আবার বিকেলবেলা ভাবলাম যে না, এই বড়াটা করি, তুমি রেডি করে দাও, বড়া করি, জল ঢালা ভাত খাই। কেন জানি না শরীরটা মানে অতিরিক্ত ঘাম হচ্ছে বলে বোধহয় শরীরটা খারাপ লাগছিল। নারকেলটা তাড়াতাড়ি এরকম গ্রেট করে নিতে বললাম। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে, অল্প একটু হলুদ, আর এই চালের গুঁড়ো। জল লাগবে না হয়তো, দিয়ে নি। চলো এবার ভেজে নিই, তারপরে খাবো। এই এত চাচ্ছিস কেন? কি খেলছো সোনা আমার? বলে আমার বাবু কি নিয়েছে একটু দেখাও তো সবাইকে। কই কই কই,
কই কই আমার বাবু কি নিয়ে খেলছে একটু দেখাও তো। হ্যাঁ, আইসক্রিমের কৌটো। হুম, এইসব খেলার জিনিস। আবার দৌড়ে আসবে। কই রে কই রে কই রে কই রে, আমার নানটুলি পানটুলি কই রে। কই 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 কই, ও আবার অন্য খেলনা নিয়ে এসছে। পুকপুকি খেলনা, পুকপুকি খেলনা নিয়েছে, পুকপুকি খেলনা নিয়েছে। গরমের কাকুলিদের সে ভূতু নাকি কালকে সারা রাত কেঁদেছে গরমের জন্য, বলে লাস্টে দরজা জানলা খুলে দিয়ে ওকে মানে সে সঙ্গী পাখার হাওয়া করছে। বাবা বাবা কি, আমাদের নটু দেখছিলে না কিরকম খালি জিভ দিয়ে জল গড়াচ্ছিল মানে গরমে, অতিরিক্ত গরমে ওদের তো ঘাম বেরোয় না, ওই লালাটা আর কি ওদের ঘাম, কালকে অনেক বেশি বেরোচ্ছিল। আর একজন দেখতে এসছে কয়টা হয়েছে। মুচকুচে হবে। বড়া ভাজা তো একটু কম আছে ভেজে তারপর লাস্টে বেশি আছে ভাজলে মানে এই যে তেলটা সোপ করে রয়েছে এই তেলটা আবার বেরিয়ে যাবে। এখন তো কম আছে ভাজছি, একদম শেষে আঁচটা বাড়িয়ে দেবো। এখন আঁচটা বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে যে তেলটা সোপ করে থাকবে সেই তেলটা আবার বেরিয়ে যাবে। আজকে আমি ভাতে জল ঢেলেছি বলে বৃষ্টি হয়েছে। আরে বাবা, তুমি তো আর রোজ জল ঢেলো। তোমাকে তো লোকে ভাড়া করে নিয়ে যাবে গো। হ্যাঁ, তোমাকে তো লোকে ভাড়া করে নিয়ে যাবে কেন? ভাতে জল ঢালার জন্য। হ্যাঁ, নিয়ে যেতে হবে না, আমার বাড়িতে ভাতের জল ঢালবো তাতেই হবে। আগে চটকে দেবো, তারপরে নুন দেবো, জল ভাত রয়ে গেল, কালকে সকালেও পান্তা খেতে হবে। আমি বললাম তো ভাত বেশি হবে। বড়া কটা রেখে দিলেই ভালো হতো। এরকম কেউ দেখেছো মাংস ফেলে পান্তা খাচ্ছে বড়া দিয়ে? হ্যাঁ, এরকম কেউ আছে? মনে তো হয় না। না, যা গরম যা পড়েছে। কালকে না, কালকে আমার একদম মানে সম্পূর্ণ কেউ কিছু নিয়ে এলো, আমি রান্না কালকে করব না, একদম যা আছে তাই খেতে হবে। হ্যাঁ, এই আনাড়ি লোকটা আনাড়ি মতো বাজার করবে। আর পরশু দিন আছে জামাই ষষ্ঠী, ব্যাস কালও রান্না করবো না, পরশুও রান্না করবো না। চলো এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। আর জিন্সের প্যান্ট, যেটা জিন্সের প্যান্ট কেটে সেলাই করছিলাম সেটা করতে পারিনি, ভালো লাগছিল না, খানিকটা ওই দাগ টাগ কেটে রেখে দিয়েছি, যেদিন করব সেদিন তোমাদের দেখাবো। আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এটা কিন্তু হাতের না, হাতটা ধুয়ে এলাম নুন টুন নেবো বলে।